অলরাইট, সো আমাদের অলরেডি এখানে আমি যদি দেখি, আমাদের হোম পেজ আছে, তাই না? এখন ফার্স্ট অফ অল, যেটা সর্বপ্রথম চিন্তা আমাদের সেটা হচ্ছে এই যে এই পেজটা যে আমরা ডিজাইন করলাম, এই পেজ মনে হইতে পারে যে অন্যান্য ডিভাইস থেকেও ভিজিট করা হইতে পারে। শুধু যে ল্যাপটপ থেকেই ভিজিট করবে এরকম না, আমরা শুধু ল্যাপটপের জন্য ডিজাইন করছি ফর নাও। সো এটা এমন হইতে পারে যে বিভিন্ন ধরনের ডিভাইস থেকে মানুষ ভিজিট করতে পারে, লাইক ল্যাপটপ হইতে পারে, ট্যাবলেট, মোবাইল। তো দোজ টাইপ অফ ডিভাইস থেকে মানুষ চাইলে কি করতে পারে, ভিজিট করতে পারে। এখন তখন যে এই একই রকমের ইউজার এক্সপিরিয়েন্সটা পাবে, বিষয়টা কিন্তু এরকম না, তাই না? দেখা যাবে যে মোবাইলের জন্য এই জিনিসটা তো ভালো দেখা যাচ্ছে না। যেমন আমরা যদি এখানে ইন্সপেক্ট অপশনে চলে যাই, অথবা খুবই চমৎকার একটা এক্সটেনশন আছে এই যে রেসপন্সিভ চেকার, যেটা ঠিক আছে, মোবাইল ভিউ, এখানে ক্লিক করলে আপনি দেখবেন একদম রিয়েল মোবাইল ভিউ দিবে আপনাকে। ইভেন আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন ডিভাইস আছে, প্রতি ডিভাইস আপনি চেক করে দেখতে পারেন। লেটস সে আপনার কাছে iPhone 14 Plus আছে, জাস্ট ক্লিক ইট, এন্ড আপনি দেখতেই পারতেছেন খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই না? অলরাইট, সো এখন এটা ইন্সপেক্ট করেও দেখা যায়। সো আপনি এক্সটেনশনের ঝামেলা এড়াইতে চাইলে ইন্সপেক্ট করে জাস্ট এখান থেকে মোবাইল চেক করে দেন এখানে অনেকগুলো ডিভাইস আছে, আপনি এগুলো থেকেও চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, জাস্ট রিলোড দিবেন, মাঝে মধ্যে যদি এরকম ব্রোকেন দেখায়, এরকম দেখাচ্ছে আমাদের পেজটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই না? এই আর কি। সো এখন আমরা এটা সমাধান করব, তার আগে ছোট্ট একটা কাজ শিখবো। লেটস সে আহ আচ্ছা, এটা তো আপনাদের হয়ে গেছে, তাই না? এই পেজটা তো আপনারা করে ফেলছেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া করে ফেলছে। জি ভাইয়া। ওটা হয়েছে কার? জি আমার ভাইয়া। হয়েছে, পুরোটাই হয়েছে। আচ্ছা, তো আমি একটা আমারও হয়েছে ভাইয়া। ওইভাবে ব্যাকআপ নিয়ে আমাকে ওই ফাইলটা দিবেন, ঠিক আছে? রেসপন্সিভ করেন নাই এমন কেউ আবার দেখা যায় যে হয়তো আগে থেকেই জানেন এই জন্য রেসপন্সিভ করছেন। না ভাইয়া, রেসপন্সিভ করা নাই। অলরাইট, সো দেখেন একটা পেজ কিভাবে ব্যাকআপ নিতে হয়। ধরেন আপনার সাইটে আপনি একটা পেজ করছেন, অলরাইট, এন্ড দেন ওটা ব্যাকআপ নিয়ে আপনি ক্লায়েন্টের সাইটে তুলে দিবেন। কিভাবে? এটা পেজ বাই পেজ আজকে আমরা শিখবো। এটা ফুল সাইটও করা যায়, সেটা পরে অন্য কোনো একদিন শিখবো। সো পেজ বাই পেজ কেমনে, এডিটেড এলিমেন্টরে যাবেন, মানে এলিমেন্টর দিয়ে পেজ করা আছে এরকম একটা পেজ ধরেন, অলরাইট। সো এখন এটা ব্যাকআপ নিতে হয় খুব সিম্পল। পাবলিশ করার পর পর এই যেখানে একটা অ্যারো, অ্যারো থেকে সেভ এস টেমপ্লেট, টেমপ্লেট হিসেবে প্রথমে সেভ করতে হয়। আপনি যে কোনো নাম দিয়ে এটা সেভ করতে পারেন। ধরেন আমি এখানে সেভ করলাম হোম, ঠিক আছে, সেভ। সেভ করার পরে যে টেমপ্লেট অপশনে আপনি দেখাবে আমরা যে টেমপ্লেট গুলো করছি, এটার টাইপ কি ছিল, আর্কাইভ, এটা ফুটার, এটা ফুটার, এটা পেজ, যেটা এখন করলাম পেজ টেমপ্লেট। এটা কোথাও ইউজ হচ্ছে না, বাস পেজ টেমপ্লেট হিসেবে সেভ করছি। ফুটার, হেডার, সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। এটা চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন ফাইল হিসেবে, এক্সপোর্ট। এটা আবার পাবেন কিভাবে? সিম্পলি জাস্ট কই যাবেন, এই নিচে যে ফোল্ডার অপশনে চলে যাবেন, মাই টেমপ্লেটে গেলেই আপনি দেখতে পারবেন আপনার সব টেমপ্লেট গুলো শো করতেছে। আপনি এখান থেকে যে কোনোটা ডাউনলোড করতে পারেন। ইভেন আপনার হেডার কমপ্লিট হয়ে গেছে, হেডারটা ডাউনলোড করে কাউকে দিয়ে দিতে পারেন, সে ওইটা হেডার হিসেবে ইউজ করতে পারবে তার সাইটে চাইলে। আচ্ছা, চলেন আমরা ডাউনলোড করি, এখানে ক্লিক করে এক্সপোর্ট করব। ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এই সাইটটা মোটামুটি ইমেজ আছে, ডিজাইন আছে, অনেক কিছু আছে, তাই না? এই সাইটটা কত এমবি হইতে পারে আপনারা আইডিয়া করেন তো? 50-60 MB হবে। 50-60 এমবি, ওকে। আর আর কারো কোনো আইডিয়া? আপনারা যত কম আইডিয়া করতে পারেন করেন। 5-10 MB। 10 MB। 10 এমবি, ওকে, গুড। আর কোনো? 20। 20 এমবি, ফাইন। চলো আমরা চেক করি, হ্যাঁ। দেখেন তো এটা কতটুকু। 9 KB। আচ্ছা, 5 MB হবে না? 5 MB, 3 KB এটা। 9 এমবি, 3 কেবি। না, হুম। ওটা শুধু না না, শুধু তিন কেবিতে আছে। কেবি শুধু তিন নয় কেবি দশমিক তিন কেবি
এক্স্যাক্টলি। সো 9 কেবির একটু বেশি, রাইট? জি জি। হুম। তো আনবিলিভেবল, তাই না? এলিমেন্টর আসলে কম্প্রেস পাওয়ার খুবই ভালো। আপনি দেখা যাবে যত বড় পেজই হোক সেটা 1 MBর নিচে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। খুব রেয়ার কেস এরকম হয়, আমি খুব রেয়ার কিছু প্রজেক্ট করছি যেগুলোতে 2-3 MB হয়েছে। সেটা অনেক বড়, অনেক কমপ্লেক্স ডিজাইন, সেগুলোর ব্যাপার আলাদা। আর তারপরেও সেটা হওয়ার কথা 100 MB 200 MB, বাট সেটা হয় কিন্তু 1 MB 2 MB। বা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যে ডিজাইনগুলো করছেন এই পর্যন্ত সবগুলাই 200-300 কেবির ভিতরেই হবে। এটা এখন আপনারা ট্রাই করেন, যার পুরো ডিজাইনটা হয়েছে A to Z পেজটা পুরোটা কমপ্লিট করছেন, সেই জিনিসটা ব্যাকআপ নিয়ে এই ফাইলটা ডাউনলোড করেন। করে এই ফাইলটা দিবেন কিভাবে দেখাই দিচ্ছি। ফাইল ডট আইওতে চলে যাবেন। ফাইল.io। ঠিক আছে, ফাইল.io তে চলে যাবেন। হেডার ফুটার গুলো আলাদা করছি সেক্ষেত্রে সমস্যা তো নেই, সমস্যা নেই, হেডার ফুটার লাগতেছে না। জাস্ট পেজটা দেন। So, এই পেজটা কি করবেন, এটা ফোল্ডার থেকে বা যে কোনো জায়গা থেকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। সিম্পলি এটা আপলোড হয়ে যাবে এখানে। 4 GB পর্যন্ত ফাইল আপনি মানুষের সাথে শেয়ার করতে পারবেন। খুব ইজি প্রসেস, কোনো ঝুট ঝামেলা নেই। এখানে হয়ে গেলেই দেখবেন আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, এই লিঙ্কটা যে কাউকে দিলে সে ডাউনলোড করতে পারবে। আপ টু 4 GB পর্যন্ত ফাইল শেয়ার করা যায়। শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে এটা কপি করবেন। এই লিঙ্কটা যাকে দেবেন সেই আপনার ফাইলটা ডাউনলোড করতে পারবে। এন্ড এটা 7 দিন পর্যন্ত থাকে সম্ভবত। এই যে হ্যাঁ, 7 দিন পর্যন্ত থাকে। ঠিক আছে। চমৎকার একটা ব্যাপার। অনেক সময় হইতে পারে, ধরেন আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, আপনার ফোনে আছে ওইটা, এখন আপনি ওইখানে যাবেন, এখন প্রেজেন্টেশন যে দিবেন আপনার ওই ওই পিসিতে কিভাবে নিবেন, আপনার হয়তো পেন ড্রাইভ নাই, আপনার কাছে ডেটা কেবল নাই। দেখা গেলো প্রেজেন্টেশনের পিসিটা ওইখানে আছে, আপনি কি করবেন, এভাবে প্রেজেন্টেশনের ফাইলটা এখানে আপলোড করবেন, লিঙ্কটা কপি করবেন, দেন একটা নোটপ্যাড বানাবেন যেটা আপনি মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে, নোটপ্যাড দেখাইছেন আপনাদের। জি ভাইয়া। জি ভাইয়া দেখানো হয়েছে। দেন আপনি ধরেন এখানে যে লিঙ্কটা হলো, এই লিঙ্কটা মুখস্থ করতে পারবেন না, এখান থেকে এডিট করেন। তো যে কোনো একটা নাম দেন ধরেন। ঠিক আছে, এইচ কে ধরেন, এইভাবে দিলাম, হ্যাঁ, শর্ট করলাম, চেঞ্জ। এই লিঙ্কটা তো মুখস্থ থাকবেই, notepad.pw/ahk302। লিঙ্কটা এখানে বসাই দিলাম। তাহলে কি হবে, ওই পিসি থেকে আপনি এই লিঙ্কটাতে মুখস্থ টাইপ করে ভিজিট করবেন। ঠিক আছে, এটা মুখস্থ টাইপ করে ভিজিট করবেন, ভিজিট করলে এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কটা কপি করে আপনি নতুন ট্যাবে নিয়ে ওপেন করবেন, অথবা এখান থেকে গো টু ডিরেক্টলি দিয়ে দিবেন। তাহলে ডাউনলোডের অপশন চলে আসলো, এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে আপনার প্রেজেন্টেশন ওই কম্পিউটারে চলে গেল। সহজ না? স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। কোনো ডাটা কেবল লাগবে না, পেন ড্রাইভ লাগবে না, কিচ্ছু লাগবে না। ইভেন ফোন থেকেও কম্পিউটারে নিতে যদি সমস্যা হয়, ডাটা কেবল লাগবে না, কিচ্ছু লাগবে না, এইভাবে আপনি করে নিতে পারেন। জাস্ট দুইটাতে নোটপ্যাডটা জাস্ট নিয়ে বসাই দিবেন এবং ওই নোটপ্যাডটা মুখস্থ টাইপ করে ওটার মধ্যে থেকে নিয়ে নেবেন। ক্লিয়ার না ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন দ্রুত ফাইলটা ডাউনলোড করেন। এটাকে বলে জেসন ফাইল, হ্যাঁ, .json। এলিমেন্টরের পেজ ব্যাকআপের ফাইল ফরম্যাট জেসন। এটা দ্রুত আমাকে দেন, দেখি কে সবার আগে দিতে পারে। যার কমপ্লিট না হয়েছে সে দিন না, শুধু কমপ্লিট যাদের হয়েছে তাদের। ভাইয়া কমপ্লিট আছে কিন্তু রেসপন্সিভ খুব একটা ইস্যু দেখাচ্ছে না। রেসপন্সিভ হচ্ছে নাই এরকম লাগবে, কারণ দেখাবোই রেসপন্সিভ। সো ও, রেসপন্সিভে কাজ করে থাকলে ওটা দিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে। কারো হয় না এখনো, এত সময় লাগে? সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন দায়িত্ব আছো? দিয়েছেন একটা, দায়িত্বটা নিয়ে তো পালন করতে পারতেছি না, এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। কয়েকটা অ্যাসাইনমেন্ট জমা পড়ছে, ক্লাস গুলো দেখার সুযোগই পাচ্ছি না। আচ্ছা, ভাইয়া দিছি।
23 তারিখের পর থেকে অবশ্য মোটামুটি একটু ফ্রি হব, তবে 2 তারিখের পরে টোটালি ফ্রি, সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তখন তাহলে করে দিয়েন আর কি। ভাইয়া লিঙ্কটা দিছি, ডাউনলোড করে। ওকে, গ্রেট। এরকম ফাস্ট হইতে হবে, বাকিরা তো স্লো কেন? আচ্ছা দেখেন, মাত্র 60 KB। হ্যাঁ, কারণ আমরা এটা উঠাই। এটা ডাউনলোড করে ফেলবো না? ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমি কি করবো, এটা তুলবো, হ্যাঁ, আমার পেজের মধ্যে। আমি চাইলে আমার যে ডিজাইন আছে এটা ফেলে দিতে পারি, অথবা নতুন পেজও নিতে পারতাম। যে কোনো পেজের মধ্যে গিয়ে এই যে ফোল্ডার আইকন যেটা আছে টেমপ্লেট, এখানে যাব। এখানে একটা অ্যারো দেখতে পারবো, আপলোড। সো আপলোড করে দিব এটা। আপনার পিসিতে যেখানে আছে ওখান থেকে আপলোড করে দিবেন। এখানে একটা কন্টিনিউ চাবে, কন্টিনিউ দিয়ে দিবেন। একটু ওয়েট করবেন, আপলোড হয়ে যাবে। ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করে চেক করতে পারেন। এটা রাইট, এই নামটা তো দিছেন আপনি। জি ঠিক আছে। ভাইয়া। সো এটাই এখন আমরা প্রিভিউ করে চাইলে চেক করে নিতে পারি, আগে এই পেজে নেওয়ার আগে প্রিভিউ করলে এই যে দেখতে পারবেন। ঠিক আছে। সো ওকে, এটা আমরা এখান থেকে কি করব, ইনসার্ট। দেখেন অনেক কিন্তু সুন্দর করে করে ফেলছে পুরো পেজটা। পেজের মধ্যে ইভেন ইমেজও চলে আসছে, দেখছেন? এগুলোও চলে আসছে, বেশ ভালো। ওকে, চলেন এই সুন্দর পেজটা অন্যান্য ডিভাইসে আমরা সুন্দর করে ফেলি। পাবলিশ করে দিলাম, আমাদের পেজটা এখানে চলে আসলো, খুব ইজিলি ব্যাকআপ নিয়ে ফেললাম। আচ্ছা, প্রথম আরেকটা কাজ শিখি। সো প্রথম কাজ শিখলাম হচ্ছে ব্যাকআপ কেমনে নেয়, রিস্টোর কেমনে করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপলোডিং সিস্টেম শিখলাম, যেটা আমাদের লাইফে, ডে টু ডে লাইফে কাজে দিবে। অলদো আউট অফ টপিক, বাট খুবই ইম্পর্টেন্ট। এখন এই পেজগুলো এমন হইতে পারে যে এটা একটা ল্যান্ডিং পেজ, আমি চাচ্ছি ক্লিক করলে স্ক্রল করে ওই ওই জায়গাতে নিয়ে যাবে আমাকে। ঠিক আছে, এটা করার একটা ইজি সিস্টেম হচ্ছে এখানে নেভিগেটর বা অ্যাঙ্কর বলে এটাকে, এই যে মেনু অ্যাঙ্কর। সো মেনু অ্যাকাউন্টটা কি করবেন, বিভিন্ন জায়গাতে সেট করে রাখবেন। লেটস সে আমি এখানে দিয়ে রাখলাম একটা, এমনি এটা থাকবে। ঠিক আছে, এটা একটা আইডি নাম দিবেন, ধরেন এটা হচ্ছে হোম। ফাইন, দেন এখানে একটা দিলেন, এইখানে একটা দিলেন, মানে যে যে সেকশনে নিবেন আর কি। এই মেনুটা ক্লিক করলে যে যে সেকশনে যাবে সেটা অ্যাঙ্কর দিয়ে করা যায়। জাস্ট অ্যাঙ্কর বসায় বসায় দিবেন, অ্যাঙ্করের মধ্যে নাম দিবেন, এই নামটা হচ্ছে মেনুর মধ্যে লিঙ্ক করে দিবেন। কিভাবে আমি দেখাই দিই। আচ্ছা, একটা দিয়ে দেখাই আপাতত, তারপর আমি হচ্ছে একদম ফ্রি ওয়ে শিখাই দিব, যেটা দিয়ে আপনার কখনো যাতে কোনো প্রিমিয়াম সফটওয়্যার না থাকলেও, এই প্রিমিয়াম এলিমেন্টও না থাকলেও করতে পারেন। এখানে দিলাম, হ্যাঁ। ধরেন এটার মেনুর নাম দিলাম স্টুডিও। তো যে কোনো কিছু এখানে দেন, সমস্যা নাই। রেকমেন্ডেশন হচ্ছে সব ছোট হাতের ইউজ করেন, তাহলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ ছোট বড় হাতের নাম মিললে এটা কাজ করবে না। তো এটার নাম কি দিলাম, স্টুডিও, তাই না? আমরা মেনুতে চলে যাব। স্ক্রলিং মেনু বুঝেন তো, না? জি ভাইয়া, বুঝতে জি। পারছি। ক্লিক করলে স্ক্রল করে যে যায়, হ্যাঁ। সো এরপর আমরা কি করব, যে এখানে আমরা একটা মেনু আইটেম অ্যাড করব। মেনু আইটেমটা অবশ্যই হবে কাস্টম লিঙ্ক, যেহেতু স্ক্রল করে যাবে, সেটা হবে হ্যাশট্যাগ ওই যে আইডিটা দিছি না এখানে, এই যে এটা কপি করেও স্পেয়ার। নিয়ে পাঠাইতে পারেন। আর এখানে আমি দিলাম, ধরেন আমি এখানে যা দেই এটা সমস্যা না। ঠিক আছে, লিঙ্কের টেক্সট যা হোক সমস্যা না। টেক্সটটা আমরা চাইলে হুবহু দিতে পারি, নাও দিতে পারি, বাট লিঙ্কটা কোথায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো যেই লিঙ্কটা আমি দিয়ে রাখছি ওই জায়গাতে আমার স্ক্রল করে নিয়ে যাবে। আমরা যদি এখন একটু দেখি, স্টুডিও, হ্যাঁ, এটাতে ক্লিক করলে আমাকে ওই সেকশনে নিয়ে যাওয়ার কথা, নিয়ে গেছে না? জি এটা কি ভাইয়া। ভাইয়া সাব মেনু হিসেবে কাজ করবে নাকি? না, মেনু যে কোনো কিছু, জাস্ট লিঙ্ক হিসেবে আছে। এইখানে অ্যাঙ্করটা আছে, বাট এটা কিন্তু জায়গা নেয় না কোনো। ঠিক আছে,
এরকম তাহলে কি প্রত্যেকটা এটা সেকশনে এডিট অ্যাঙ্কর? করার সময় দেখা যায়, এমনি দেখা যায় না প্রিভিউ করার সময়। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এমনি জাস্ট আমরা কি করবো, এখানে এখানে বসাই দিতে পারবো। সো এটা একটু কাছাকাছি হয়ে গেছে, আমরা উপর নিচে একটু পেডিং দিয়ে দিই। আচ্ছা, এই টাইপের কাজগুলো একটা সেকশনের ভিতর করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা সেকশনের ভিতর করা যেত, এই যে তিনটা সেকশন হয়ে গেছে। সো ইনার সেকশন নিয়ে ভেতরে করার চেষ্টা করবেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ওভারঅল আপনার ডিজাইন অনেক ভালো হয়েছে। জাস্ট ট্রাই করবেন এই জিনিসগুলা মেনটেন করার জন্য। সেকশন বেশি বাড়াবেন না, একটা সেকশন আওয়ার সার্ভিস এক সেকশনের ভিতরে হবে। যেগুলো নিবেন এগুলো নিবেন হচ্ছে ইনার সেকশন দিয়ে, বা এই যে এটা কন্টেইনার নিবেন, দেন কন্টেইনারটাকে কি করবেন, তিনটা তিনটা করে নিয়ে এখানে কাজ করবেন এইভাবে। এখন আরো দুইটা তিনটা, দুইটা নিবেন, একটা, দুইটা, তিনটা, দেন এটার ভিতরে চলে যাবে, ঠিক আছে? এইটা আপনি ডুপ্লিকেট করেন, সমস্যা নেই। এখানে আবার তিনটা যাবে। তো ডিজাইন শেয়ার করার কিন্তু বেনিফিট আছে, যে আপনার কোন জায়গাতে মিস্টেক আছে এটা পেয়ে গেলেন। আচ্ছা, সো তারপর হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করেন। যে এই সেকশনের কন্টেন্ট একটা সেকশনে রাখবেন অলওয়েজ। কি করছি বুঝছেন তো নাকি? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। অলরাইট। সো একটা সেকশনে চলে আসলো, এটা নিচে একটু পেডিং দিয়ে দিই, বাস। আচ্ছা, এবার আওয়ার সার্ভিসেও আমি চাইলে একটা কি করতে পারি, এভাবে অ্যাঙ্কর নিতে পারি। এখন এটা বাদ দিয়ে সহজ উপায় দেখাই দিই, ঠিক আছে? সহজ উপায় হচ্ছে সেকশনটা ধরেন, অ্যাডভান্সে যান, সেকশনের আইডি এই যেটা সিএসএস, সিএসআইডি। এটার মধ্যে দিয়ে দেন, ওই একই কথা হবে, ঠিক আছে? সার্ভিসেস দিলাম। তো এটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। সো আপনি এখন মেনুর মধ্যে চলে যান, এখান থেকে আমি এটা রিমুভ করে দিই। অনেক মেনু আইটেম, এগুলো লাগবে না আমাদের, জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছিল হয়তো আপনাদেরকে। ইউআরএল, হ্যাশট্যাগ, দেন ওই যে আইডি যেটা ওইটা দিব এখানে। দেন এখানে আমি যা কিছু দিতে পারি, ধরেন আওয়ার সার্ভিসেস দিলাম, ঠিক আছে? ওইটা সমস্যা না, টেক্সটটা মিলতে হবে না, জাস্ট লিঙ্কটা মিলতে হবে। দিলাম, এটা সেভ করে দিব, পাবলিশ করে দিব। বাকিগুলো একবার এরকম করে করবো একটা একটা করে, ঠিক আছে? এখন রিলোড দিব। আচ্ছা, আমার মেনু কি সেভ দিই? মেনু মনে হয় সেভ দিই নেই। আচ্ছা, আওয়ার সার্ভিসেস ক্লিক করলে চলে যাওয়ার কথা, এই যে চলে গেছে না? জি ভাইয়া। তো বাকি সেকশন গুলো এভাবে করে ফেলবো, ঠিক আছে? যেমন এটা একটা নাম দিব, আইডি দিব, and ওই নামে আমি যে কোনো একটা মেনু রাখবো, এখানে ক্লিক করলে চলে যাবে। তো এটা সাজায় করবো সুন্দর করে। ব্যাপারটা কি বুঝছি তো? দুই ভাবে হ্যাঁ করা ভাইয়া, যায়। হ্যাঁ, বুঝতে বুঝছি। পারছি। জি ভাই, বুঝতে পারছি। একটা তাহলে হচ্ছে ভাইয়া সিএসএস আইডি, যে আরেকটা যে হচ্ছে কোনো অ্যাঙ্কর। সিএসএসআইডি দিয়ে করা যায় আর কি। সিএসএস আইডি দিয়েই করবেন, তাহলে আর আপনার এত ঝামেলারই সহজ দরকার নেই। হবে। সব সময় করা পসিবল। আচ্ছা, এগুলোতে একটু পেডিং ইউজ করার চেষ্টা করবেন অলওয়েজ। কারণ দেখেন, মনে হচ্ছে না গায়ে গায়ে লেগে আছে, ঠিক আছে? তো একটা দিলে বাকিগুলোতে পেস্ট স্টাইল করলেই স্টাইলটা পেস্ট হয়ে যায়। অলরাইট। আর শ্যাডোটা সবসময় এত রাফ ইউজ না করে শ্যাডোটাকে একটু স্মুথ করার চেষ্টা করবেন। কিভাবে? বর্ডারে চলে যান, এই যে শ্যাডো। তো শ্যাডোটাকে অলওয়েজ কি করবেন, ব্লারটা একটু বাড়াই দিবেন, কালারটা একটু কমাই দিবেন। বেটার জি ভাই, লাগতেছে না? এখন ভালো লাগতেছে। জি। এটা করবেন, ঠিক আছে? এটা আরো জি হালকা ভাইয়া। করবেন, যত হালকা করবেন এটা স্মুথ একটা ফিল দিবে। শ্যাডোটার কাজে এটা, শ্যাডো কিন্তু গাঢ় হয় না, শ্যাডো হয় হচ্ছে হালকা, সাইডের শ্যাডো হয় হালকা। তো কালারটা হালকা রাখবেন, ব্লারটাকে একটু বাড়াই দিবেন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি হচ্ছে যে কিছু নাই বাট তারপরে ভেসে আছে। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি জোর করে ভাইয়া, শ্যাডো ইউজ করছি, বাট জি এটা তো জি। বোঝা যাচ্ছে না। গ- জি ভাইয়া। গত জবের একটা প্রবলেম ছিল, মানে
যেটা মিড এক্সাম ছিল, ওখানে একটা ভিডিও অ্যাড করা আছে, জাস্ট ওই টাইপের ভিডিও তো আমি খুঁজে পাই নাই। তো ওইটা কোথা থেকে আছে আসলে? ওইটা ছাড়া মোটামুটি বাকি সবই। কি ভিডিওটাতে কি হয় আসলে? ওইটা আচ্ছা মানে সেটা না ওই ভাইয়া, টাইপের। ওটা ভিডিও হ্যাঁ, কোথা থেকে, মানে লিঙ্কটা কোথা থেকে ক্রিয়েট করে ওয়েবসাইটে, এটা তো আমিও পাই তো নিয়ে। আচ্ছা, এটা ইউটিউবের ভিডিও লিংক দিয়ে দিবেন। না, ভিডিও তো দিতে পারি, কিন্তু এমনিতেই ওই ভিডিওটার যেই রকম স্টাইল, ওই ভিডিওর উপরে যেই রকম প্লে বাটন, জাস্ট ওই রকম করে পাই নাই, ওই জন্য ওইটা হ্যাঁ নিয়ে ভাইয়া, মোটামুটি ওই ঘাটাঘাটি করছিলাম। বাটনটা মাঝখানে আনা যায় না, ওইটা পারতেছি না। আচ্ছা, এছাড়া বাকি সবই সবই ভাইয়া মোটামুটি সাইডে রিওয়ার্ড। ভাইয়া হালকা অল্প পারবো। একটা কোশ্চেন ছিল ভাইয়া আমার একটা। কামরুল ভাই হ্যালো। আমার ওইটা কমপ্লিট করছে, ও একদম হুবহু ওই রকমই। আমি কামরুল ভাইকে না নক দিতে আমার আমার চাইছি। এটা তো একটু প্রবলেম আছে, আমি ভাইয়াকে বলবো বলে রেখে আচ্ছা, দিছিলাম। আমি বলতে চাচ্ছি যে ভাইয়া এখানে যে মানে আমাদের মিড মিড এক্সামটা যে নিল, তো এটা তো মূলত কিন্তু আমাদের ইয়া থেকে ছিল না ভাইয়া, এই যে এলিমেন্টর বা ইয়া ছিল, এটা ছিল উইক্স এর ওয়েবসাইট ছিল ভাইয়া। তো তা এখানে কিন্তু অনেক সমস্যা হয়, যে কামরুল ভাই যে করছে এটা কিন্তু আমিও সিএসএস ইউজ করছি, কাস্টম সিএসএস ইউজ করে তারপরে ওই যে অ্যানিমেশন যেটা মানে সার্কেল আকারে যেটা ঘুরতেছিল, ওইটা কিন্তু সিএসএস ইয়াসের না করে ছাড়া ভাইয়া ঘুরাইতে পারিনি আমরা। তো অনেকেই হ্যাঁ, দেখছি যে ডিরেক্টলি পিকচারটাই আপলোড করে দিছে, কিন্তু সমস্যা ওইখানে নেই, ডিরেক্টলি পিকচার আপ করলেও ফুল মার্কসই পাবেন। আপনাদের দেখেন, এমন সাইট তো আর এমন না যে আমরা আমরা একটা কিন্তু সাইট এই যে বানাই দিলাম কাস্টম সিএসএস ইউজ যতটুকু করছি। আপনারা শিখছেন। আমরা ইচ্ছা করেই কিছু জি জিনিস ভাইয়া। কমপ্লেক্স থাকে যাতে আপনার শেখার আগ্রহটা বাড়ে। এখন আপনি একটা জি সাইডে জি জি। সবকিছু পারবেন অতটুকু নলেজ কিন্তু আমাদের এখন হয় নাই, তাই না? সো জি সাইটগুলো ভাইয়া। আমরা ইচ্ছা করেই সহজ রাখি না, সহজ রাখলে তো রাখতেই পারি, না, সবার মনে হবে যে হ্যাঁ অনেক কিছু শিখে ফেলছি, যা আমি শুধু জিনিস। এটাই চিন্তা করতেছিলাম যে ভাইয়া তো আমাদের উইক্স এর কিছুই করা নেই, তো ওইখানে কিন্তু উইক্স উইক্স এর ইয়া ছিল ভাইয়া এটা। এক্স্যাক্টলি, সো আমাদের দরকার হচ্ছে এই কাজের স্পৃহা হ্যাঁ ভাইয়া। তৈরি করা, ঠিক আছে? আমাদের তো এক্সাম দিছি, ভাইয়া এক্সাম ওইখানে দিলে একটা আপনি প্রশ্ন পাস আছে আর কি, করবেন, যদি এক্সাম সুযোগ দিলে আপনি দিতেন পাস আপনি। করবেন, বাট আপনার নলেজটা বাড়তে হবে, আপনার নিজে ঘাইটা অনেক কিছু করতে হবে। কারণ আমার পক্ষে একা সম্ভব না যে এই সেক্টরে সব আপনাকে শিখাই দেওয়া। আমি আপনাকে একটা লাইন ধরাই দিব, আমি আপনাকে রেডি করে দিব কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ শিখতে হয়, কিভাবে কাজ ধরতে হয়। ভাইয়া, পুরো এক্সপার্ট আপনাকেই হইতে হবে, তাই না? এবার আমি আর যা শিখছি আমি ভাইয়া। কিন্তু তাই দিয়ে যে সবকিছু করি তা না। ইভেন আমি ম্যাক্সিমাম কাজ এখন যা করি সেই জিনিসগুলো আমি হয়তো কোনো কোর্স বা কোথাও থেকে শিখিনি। এটা পরবর্তীতে আমি কাজ করতে গিয়ে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে 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 অনেক কিছু শিখছি। যেমন আমি সব জি সময় ভাইয়া। এটা দিয়ে আমাকে শেখাইছে সবাই, বাট এই জিনিসটা জি কিন্তু আমি ভাইয়া। নিজেই নিজে নিজে ট্রাই করছি, আইডি দিয়ে একবার ট্রাই করছি, কারণ কাস্টম কোডিং যারা শিখে তারা কিন্তু এইভাবে করে। And এটা আমি এলিমেন্টর ট্রাই করছি and দেখি এটা কাজ করে। And এটা অনেক ভালো কাজ করে। আমি বিগত 5-6 বছরে মনে হয় না যে কখনো এটা ইউজ করছি, অ্যাঙ্কর। জি ভাইয়া, আমিও ওটাই তাই ভাবতেছিলাম না? যে এখানে তো অনেকেই পিকচারটা হুবহু স্ক্রিন ইয়াটা করে মিডে আপলোড করে দিছে, কিন্তু আমি কামরুল ভাই এটা দেখলাম, আমিও এখানে কাস্টম সিএসএস ইউজ করছি, কিন্তু আমি মানে স্মুথলি ঘুরাইতে পারি নাই, জানি না কামরুল ভাই কি ইয়া কোডিং ইউজ করছে। তো আমি কিন্তু এটাই ভাবতেছিলাম যে ভাই ওটা আমি ভাইয়া নিজে তো করি আমাদের নাই, এটা। চ্যাট জিপিটি থেকে আনছি ভাই, আমি নিজে করি নাই। বেশ, বেশ। হ্যাঁ, এটা কোনো কথা? এই- হ্যাঁ, এটাই হ্যাঁ। নলেজ, তাই না? এখন এটা নিয়ে আপনারা কি, হুম। আপনাদের মধ্যে যদি এটা একটা মাঝখানে এক্সামের পরপর একটা মিটিং হইতো, তাহলে কি হইতো, নলেজটা সবার মধ্যে শেয়ার হয়ে যেত না? এটার জন্য আমি তো বলছিলাম ভাই ভাইয়া, আমি এটার জন্য করছি মিটিং ভাইয়া, আমি বলছি, বলছিলাম। আমি কয়েকজনের সাথে মিটিং এ ছিলাম, আমি আপনাদের ওনাদেরকে দিক বলছি যে থেকে আমি এটা না, এমন আমি নলেজও বের এটাই হবে। সিএসএস ভাবতেছিলাম টা যে নিচ্ছি। কামরুল গ্রুপ ভাই খুলছেন কেমনে কামরুল ঘুরাইলো। ভাই? গ্রুপ আর খোলা লাগে না, ভাই, এই গ্রুপেই লিংক দেন, এই গ্রুপেই সবাই করেন, সমস্যা নেই, এই গ্রুপটা আপনাদেরই। আর আমার আমার একটা ভাইয়া সমস্যা আমার আছে একটা ভাইয়া। প্রবলেম আছে ওখানে ভাইয়া, এইটা একটু যদি সুযোগ দেন আপনি বলে ফেলি আমি এটা। এখানে একটা হোভার এফেক্ট আছে, ওটা কোনোভাবেই পারি না ভাইয়া আসলে। ওই ভিডিওর উপরে যে আইকনটা আছে, ওইটাতে যে হোভার এফেক্টটা আছে ওইটা পারি না আর কি। আচ্ছা, আচ্ছা। আমরা ভিডিওর উপর আইকনটাই দিতে পারি নাই। এটা যদি ভাইয়া আপনি সুযোগ দেন আমাদের আমি একটু মিডের দেখাতে চাই আর এক্সামের কি আপনাকে। মানে ইয়াটা কে দেখবে ভাইয়া, আপনি দেখবেন কি? মিডের না ভাই, দেখতে হবে। মিডের এক্সাম মিডের। দেখার জন্য লোক আছে। এখন শুনেন, ওটা আমি বলে দেই, আমাদের দিক থেকে গাইডলাইন থাকে, আমরা কয়েকটা দেখে দেখাই দিই কিভাবে দেখতে হয়। এখন পয়েন্ট হচ্ছে আপনারা নিজেদের মধ্যে একটা মিটিং করেন, করে দেখি কতটুকু আপনারা সমাধান করতে পারেন, ঠিক আছে? তারপরেও কোশ্চেন থাকলে আমি তো জি আছি। ভাই। ঠিক আছে, আপনাদের মিটিংটা চালু হোক। দেখছেন এই যে এক আর একজন এক এক ধরনের ক্রিয়েটিভিটি, যেটা হয়তো জি, বা দেখা যাবে আর যে জি ভাই, ভাইয়া, কারো মাথায় আসে নাই। ভাইয়া না আমি আমি তো কিন্তু ওই হচ্ছে যে বলছিলাম ভাইয়া মিডের ইয়া পরে ওদেরকে বলছিলাম যে আমি আসলে ওইটা নিয়ে কনফিউজ ছিলাম যে কামরুল ভাই এত স্মুথলি কেমনে ঘুরাইলো। আমি আমার যতটুক ছিল আমি অতটুক দিয়ে মানে ওইটা ঘুরাইছি কাস্টম সিএসএস দিয়ে, কিন্তু আমি স্মুথলি ঘুরাইতে পারি নাই, তারপরও দেখছেন? আর কি একটা এটাই জায়গায় সাদামাটা বিঘ্নিত হয়ে একটা পেজ যাচ্ছিল। দিলে এই জিনিসটা কারোর মধ্যে তৈরি হতো না, এই যে আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে।
এখন আপনারা চিন্তা করতেছেন যে এটাও করা যায়, এটা কেমনে করে। এখন চ্যাট জিপিটিতে যখন এই ট্রিকটা আপনার দেখা, আপনার মনে আছে চ্যাট জিপিটি তো আরো কিছু করা যাবে, দেখি তো এটাও করা যায় কিনা, দেখবেন ওটাও করা যায়। তখন আপনি এই নলেজটা খুলবে যে আচ্ছা এটা দিয়ে এইভাবে ইউজ করা যায়। তো চ্যাট জিপিটি কাজ নিয়ে যাবে কাদের, যারা এটাকে ইউটিলাইজ করতে না পারবে। এআই হচ্ছে ভাইয়া যারা ইউটিলাইজ করতে না পারবে তাদের জন্য ডেঞ্জার, বাট আমাদের জন্য অনেক বিশাল বড় একটা ব্যাপার। আমি এআই থেকে আহ মোর দেন সিক্স ডিজিট বাংলাদেশি টাকা, অনেক বেশি, মোর দেন, মানে জাস্ট এআই ইউজ করে কাজ করছি আমি এই পর্যন্ত। ঠিক আছে, ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। অ্যামাউন্ট আমি শেয়ার করলাম না, বাট সেই প্রজেক্টগুলোতে আমি নিজে হয়তো বা এমনিতে করতে গেলে ওটা আমি ধরতাম না প্রজেক্টটা, বাট আমি নিছি, ভাইয়া, চ্যাটজিপিটি আমি আস্ক আমি করছি, একটা কথা আমাকে বলতে চাচ্ছিলাম ভাইয়া। জিনিসটা একটা গাইড দিছে, কথা নিব, জিনিসটা একটা গাইড দিছে, আমি গাইড অনুযায়ী কাজ করছি, কাজ হয়ে গেছে, ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে দিছে। ইভেন আমি একটা এই যে কয়েকদিন আগে জাস্ট হচ্ছে $200 সামথিং মতো প্রজেক্ট ছিল, একটা জাস্ট নতুন একটা ফিচার ইমপ্লিমেন্ট করার, অ্যান্ড ওইটা থেকে আমি গাইড নিয়ে কয়েকবার ট্রাই করার পরে হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড এমন একটা কাজ ছিল $85 সম্ভবত, জাস্ট একটাই টেক্সট করছি, একটাতেই যা অ্যান্সার দিছে ওইটাই করছি, ওইটাতেই কাজ হয়ে গেছে। ঠিক আছে, ইউটিলাইজ করা জানতে হবে, সো ইউটিলাইজ করলে এটা থেকে অনেক ভালো কিছু বের করা সম্ভব। নট লাইক দেখ বলতেছি যে এখনই আপনাদের জন্য এটা খুব দরকার, বাট এটা ইন ফিউচারে আপনারা নিজেরা যদি এটা ইউটিলাইজ করতে পারেন, এটা থেকে অনেক ভালো কিছু জেনারেট করতে পারবেন। ভাইয়া ওই হোভার ইফেক্টটা যদি একটু বলতেন, আমি একটু শেয়ার দেবো স্ক্রিনটা আমার, এই শুধু না না এতটুকুই। না, এটাই বললাম, আপনারা নিজেরা আগে ট্রাই করেন, নিজেরা একটা মিটিং করেন, ভাইয়া আমি মোটামুটি সবটাই করে ফেলছি। নেক্সট আশা করি ক্লাসে আর একটু আমাকে পারে অ্যাক্স না, করে, আমি মোটামুটি সবটাই করে ফেলছি। আশা করেন আর কি। ওকে, সবারই দেখছি ভাই, আমার চেয়ে বেশি বাট প্রবলেম, আমাদের আমার তো একটু কম আজকের প্রবলেম ক্লাসের দেখছি। রেসপন্সিভটা বাকি, আজকে এমনিতেই আমরা আর আরেকটা, ভাইয়া আমার একটা প্রশ্ন তাই আছে, মনে হচ্ছে সেটা আমার হচ্ছে কাছে। হুম? আমি হতভাগা, আমি এখনো পর্যন্ত মিড এক্সাম দিতে পারি নাই মানে ব্যস্ততার কারণে। আমি করতে ধরলে কিছু কাজ বাদ দিয়ে বাকি সবগুলো করতে পারতাম। আর ইয়াতে শপিফাই আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা হইতো না, ওয়ার্ডপ্রেসে হইতো না। ওইটা যতটুকু পারা যায়, এমনিতে ডিজাইন কপি টপি বেশ কিছু করছি, আর যতটুকু পারা যেত করতে পারতাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি বসতেই পারি নাই। প্রচন্ড চাপের মধ্যে আছি, এই চাপ কাটতেইছে না মোটামুটি। সামনে মাসে 2-3 তারিখের পরে আমার মোটামুটি কিছুটা চাপ কমবে, তখন আমি একদম ফ্রি। কিন্তু আমি তো মিড এক্সাম দিতে পারি নাই, তাহলে আমার অবস্থা কি হবে? এক্সাম দিয়ে দেন, বাচ্চা মেয়ের সাথে কথা বলেন, দেখেন এটা সমাধান আচ্ছা, কি। হয়তো মার্কস একটু কম পাবেন, বাট এক্সাম দিতে হবে। না এক্সাম তো দিব আচ্ছা, না। আর বাকি হচ্ছে যে হোভার ইফেক্টে যেটা দেখাবেন আমি ক্লাসের শেষের দিকে দেখতেছি, হ্যাঁ, আমরা কি শেষ ঠিক করি? আছে ভাই, জি ভাই ঠিক আছে। অলরাইট, সো এটা গেল হচ্ছে আমাদের এই পর্যন্ত। দেন আসেন রেসপন্সিভ কিভাবে করতে হয়। সিম্পল ট্রিক, জাস্ট মাথায় নিয়ে নেন, সেটা হচ্ছে তিনটা ডিভাইস আছে এখানে, তিনটা ডিভাইসে রেসপন্সিভ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের জন্য ডেস্কটপটা রেডি থাকে, কারণ আমরা ডেস্কটপেই ডিজাইনটা করি, সো ডেস্কটপে যাতে ভালো দেখা যায় ওইভাবেই করি। সো এখানে তেমন কিছু করার মতন নাই। নেক্সট হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট কেন নেক্সটে যাচ্ছি, ট্যাবলেটে যাওয়ার পরে দেখবেন অটোমেটিকলি কিছু ডিজাইন এখানে আছে, আমরা তো ট্যাবলেটে ডিজাইন করিই নাই, তাহলে ডিজাইনটা আসলো কোথা থেকে? এটা অটোমেটিকলি কোত্থেকে আসছে? ডেস্কটপ থেকে আসছে। তো ডেস্কটপে একটা ডিজাইন ছিল, যে ডিজাইনটা ট্যাবলেটে অটোমেটিকলি নিয়ে নিছে, তাই না? এন্ড ডেস্কটপের স্ক্রিন যত বড় ট্যাবলেটের স্ক্রিন তত বড় হয় না। দ্যাটস ওয়াই অনেক জায়গাতে এই জিনিসটা খাপ ছাড়া লাগবে। লেটস সে এই যে এটা, এটা কিন্তু ডেস্কটপে খুব ভালো দেখা যাচ্ছিল দুই পাশে। কেন ভালো দেখা যাচ্ছে? কারণ দুই পাশে পেডিং দিয়ে জায়গা কমায় নিয়ে আসা হয়েছে, না এই যে। আর ট্যাবলেটের যদি দুই পাশে 200-200-400 পিক্সেল ছেড়ে দেয় তাহলে কিন্তু খুব বেশি জায়গা থাকে না, এই জন্য ভালো দেখা যায় না, তাই না? জি ভাই। জি ভাইয়া। ভাইয়া আমি কথা শুনতে পাচ্ছি না। একটু কথা বলছি, ক্লায়েন্টকে একটু ঠান্ডা করে নিই। কথা
ওকে ভাইয়া। আজকে ডিউটি, আমার মেকআপ ডিউটি এটা। সো আমি হচ্ছে ইউকে টাইমের হচ্ছে 3:30 থেকে কাজ করতেছি ওর সাথে। আমি জাস্ট মাঝখানে ব্রেক নিছি ক্লাসের জন্য, তারপরে ও টেক্সট করতেছে। ইউকে টাইমে 3:30 হচ্ছে, আমাদের এখানে 8:30। 5 ঘন্টার পার্থক্য। আগে 6 ঘন্টা ছিল, ওদের নতুন একটা কি রুলস হয়েছে, 1 ঘন্টা আগে পিছাই দিছে আর কি অনেক। আমাদের এখানে হয়েছিল একবার এটা, আপনারা জানেন। আমরাও তো হয়েছিলাম একবার ডিজিটাল মনে আছে বাংলাদেশে এক আপনাদের? ঘন্টা এগিয়ে। হ্যাঁ, অনেকের মনে আছে হয়তো। অনেক আগে, তাই না? একবারই হয়েছে ভাইয়া। জি। একবারই, হ্যাঁ। 1 ঘন্টা, 1 বছরের জন্য ছিল, এক্স্যাক্টলি 1 বছরের জন্য। অলরাইট। সো এইখানে আমি যখন এটা ধরবো, ধরার পর আমি দেখবো এই পাশে 200, এই পাশে 200 দেওয়া আছে, বাট এটা কি হালকা করে দেওয়া আছে, তাই না? ভিজিবিলিটি একটু কম না? তার মানে কি বুঝাচ্ছে এটা এর নিজস্ব কাজ ডিজাইন করতেছেন না। কোথাও হ্যাঁ। যোগ্য থেকে না এটা আর কি। পাইছে। কাজ করতেছে কাইন্ড অফ, এরকম ফিল্ড হিসেবে কাজ করতেছে না, বাট এটা কাজ করতেছে, বাট বুঝাচ্ছে এটা ওর নিজস্ব ডিজাইন না। কোথাও থেকে এটা অটোমেটিকলি লোড হয়েছে। সেটা কোথা থেকে? ডেস্কটপ থেকে। ডেস্কটপ থেকে। আমি যদি এটা লিঙ্কটা ব্রেক করে দেই, সাথে সাথে দেখবেন এটা জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাই। সিমিলারলি এখানেও এটা জিরো হয়ে গেছে। এখন এটা যে জিরো করলাম, তাহলে কি ডেস্কটপে এটা নষ্ট হয়ে গেল না? না ভাইয়া, জি না ভাই। জি না কারণ কি? হবে না। কারণ আমি এটা এখানে ট্যাবলেটে এসে আইকন করতেছি দেওয়া আছে। নাকি? কারণ আমি ট্যাবলেটে এসে করতেছি। কেউ একজন আমার আগের ক্লাস দেখছে, সে বলতো যে আইকন দেওয়া আছে। ভাইয়া, আমি আপনার আগের ক্লাস অনেক আগ থেকে দেখি। তাই না? ওকে, বললেন হুম, না, একটু বুঝাই দিই, ঠিক আছে। তাহলে কনফিউজড হয়ে যাবে। জি ভাই, আমরা অতটা বুঝি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কারণ আমি হচ্ছে সহজ ওয়ার্ড গুলো ইউজ করি। আমি জানি অনলাইনে যারা টিউটোরিয়াল বানায় তারা অ্যাটলিস্ট এটা ইউজ করে না। ভাই কামরুল আমি ভাই, আসলে আপনার আপনার টিউটোরিয়াল আচ্ছা, দেখে ভাই আমি উডবেন বিডিতে ভর্তি হয়েছি আসলে। আচ্ছা, আচ্ছা, তাই। কামরুল ভাই আপনাকেও ট্রেনিং করাবো ভিটিটিএ। আপনাদের জন্য ইনশাআল্লাহ। শিডিউল পাস হয়েছে। হ্যাঁ কম্পিউটারের ইনশাআল্লাহ। টিচারদের আর ট্রেনিং নাই। এখন অন্য অন্য টেকনোলজি যারা আছে সবাইকে কম্পিউটার ট্রেনিং নেওয়া হবে। ঠিক আছে প্রস্তুতি ভাইয়া। নিয়ে আসেন। আচ্ছা, ইনশা- তো আসেন এখন। পয়েন্ট হচ্ছে আমি যেহেতু এই ডিভাইসে এসে কাজ করছি, আমার তো ওই ডিভাইসে কোনো ইফেক্ট করার কথা না, করেও নাই। এটা সেমই আছে, এটাতে ইফেক্ট করছে। এখন এইভাবে তাহলে পুরোটা ফিক্স করে ফেলতে পারবো। লেটস সে আমার এই আইকনটা আমি চাই ট্যাবলেটে এখানে থাকবে, অলদো অকওয়ার্ড, বাট ধরেন এরকম কিছু দরকার। তাহলে ট্যাবলেটে হইলো উপরে, বাট মোবাইলে কই আছে, ডেস্কটপে কই আছে? তবে নিচে, নিচে। রাইট? নি- নিচে। আদৌ কি তাই? না ভাইয়া, নড়ে নড়ে গেছে। তো ড্র্যাগ এন্ড ড্রপ আসলে রেসপন্সিভ না। ড্র্যাগ এন্ড ড্রপ কি? টেনে কোনো কিছুকে উপরে নেওয়া নিচে নেওয়া, এটা কি না? রেস্পন্সিভ রেসপন্সিভ না। না। তাহলে কি এটা করা যাবে? যাবে না। ফাইন। কোনো কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করে চেঞ্জ করা যাবে না। লাইক এটা এই পাশে নিয়ে আসলাম, আমি মনে করলাম হয়তো বা এটা ফিক্স হয়ে গেল, লেটস এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কিন্তু ফিক্স হয় নাই। এটা সব ডিভাইসে নষ্ট হয়ে গেছে। তো ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। কি করা যাবে? স্টাইল করা যাবে। স্টাইল চেঞ্জ করা যাবে, কন্টেন্ট চেঞ্জ করা যাবে না। উইয়ের জায়গায় আমি দিয়ে দিলাম উই লাভ ট্যাবলেট। ওকে, তাহলে কি ডেস্কটপে কি চেঞ্জ হয় নাই? ডেস্কটপেও চেঞ্জ হয়ে গেছে। তো ডেস্কটপে যদি আমি দিই উই লাভ ডেস্কটপ, তাহলে কন্টেন্ট কি না? রেসপন্সিভ না। ওকে, জি ভাই। কন্টেন্টও ওইভাবে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে সব ডিভাইসে চেঞ্জ হয়ে যাবে। তাই আমি যদি তাহলে দুইটা ডিজাইন করে একটা হাইট রাখি, হুম হুম। এখন আপনার মনে হয় এরা বুঝবে এটা এখন বললে? দুইটা ওখানে যাবো আমি আস্তে আস্তে।
বুঝতে পারছি আপনি এই জিনিসটা জানেন, বাট আর একটু দেখেন, আর একটু যদি দেখা যায় নতুন কিছু শিখতে পারেন। অলরাইট। সো এইখানে কি করলাম, ডেস্কটপ ভার্সন নিয়ে আসলাম তাই না, বা ডেস্কটপ কন্টেন্ট চেঞ্জ করে ফেললাম, এটা সব জায়গাতে চেঞ্জ হয়ে গেলো। আচ্ছা, এইবার আমাদেরকে বুঝতে হবে যেহেতু এগুলো রেসপন্সিভ না, আসলে রেসপন্সিভ কি? রেসপন্সিভ হচ্ছে স্টাইল। রেসপন্সিভ কি? স্টাইল। আমি স্টাইল চেঞ্জ করতে পারবো। এখন আমি যদি এখান থেকে ফন্ট চেঞ্জ করি, লাইক 46 পিক্সেল দেওয়া আছে, আমি এখান থেকে 32 পিক্সেল দিলাম, ছোট হয়ে গেল। বাট আমি যদি ডেস্কটপে যাই and আমি চেক করি, এটা 46 পিক্সেলই আছে, বাট ট্যাবলেটে আমার কি হয়ে গেছে, 32 পিক্সেল হয়ে গেছে, তাই না? এখন এইভাবে তাহলে কি করতে পারবো, সবগুলো স্টাইল আমি আমার মতন করে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে দেখেন পেডিং আছে, আমি পেডিং গুলাকে নাই করে দেই, জিরো দিতে পারি এইভাবে, অথবা জিরো যদি না দেই লিঙ্ক ব্রেক করলে তো জিরো এমনিতেই হয়ে যায়, এটাও পসিবল। ভাই এটা কি মোবাইলের না দিয়ে, হ্যাঁ হ্যাঁ, জন্য আলাদাভাবে এডিট করা লাগবে? না, মোবাইলের জন্য কি আবার আলাদা মোবাইলে এডিট গিয়ে করা করতে লাগবে? হবে, আবার মোবাইলে গিয়ে করতে হবে। যখন কাজ ঠিক আছে। হাতের আওতায় চলে আসবে তখন এগুলা কয়েক মিনিটের ব্যাপার জাস্ট, কারণ আপনি জানেন কোথায় ক্লিক করতে হবে, কয় পিক্সেল দিতে হবে। আচ্ছা, আবার এইটা ধরলাম, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে তাই না? এখানে আমাকে বলতেছে যে একটা একটা করে আছে পাশাপাশি, আপনি চাইলে নিচে নিচে দিতে পারেন, যেভাবে বড় বড় হয়ে গেল। সেখানে আগে নিচে নিচে দেওয়ার দরকার নেই, আমরা মোবাইলে গিয়ে হয়তো নিচে নিচে দিয়ে দিব। যেমন আমরা মোবাইলে যখন যাব, এটা অটোই নিচে নিচে চলে যাবে, কারণ কিছু জিনিস আছে অটোমেটিকলি সে ট্র্যাক করে রেসপন্সিভ করে ফেলে। যেমন এখানে দেখেন এই যে মোবাইলে কি অবস্থা, পেডিং আছে একটা তাই না? এই যে এটা ভালো লাগতেছে না। এস হচ্ছে ট্যাবলেটে আগে ফিক্স করে আসেন, দেন মোবাইল ধরেন, কারণ ট্যাবলেটে অনেক কিছুই এমন আছে যেটা ফিক্স করে হয়ে গেলে মোবাইলে গিয়ে দেখবেন অটোমেটিকলি ফিক্স হয়ে গেছে। দুই পাশে আমি একটু একটু পেডিং দিই। মোবাইল এখন যাবেন, মোবাইল সবসময় ট্যাবলেটকে ফলো করে, যে কোনো ডিভাইস তার ইমিডিয়েট সিনিয়র ডিভাইসকে ফলো করে, ঠিক আছে? সো মোবাইলে যে ডিজাইনটা পাচ্ছে, এই ডিজাইনটা কোথেকে পাচ্ছে, ডেস্কটপ থেকে না ট্যাবলেট থেকে? ডেস্কটপ থেকে। টেমপ্লেট। ট্যাবলেট থেকে। ট্যাবলেট থেকে ভাই। ট্যাবলেট থেকে পাচ্ছে। এখন ট্যাবলেটে যদি কোনো ডিজাইন হচ্ছে না থাকে, সে ট্যাবলেট তো ডেস্কটপ থেকে নিয়েই নিচ্ছে, দেন মোবাইল। মোবাইল হচ্ছে ট্যাবলেটকে ফলো করতেছে তাই না? জি ভাই। ট্যাবলেটে যা আছে সে ওটাকে ফলো করতেছে আনটিল তাকে আপনি আলাদাভাবে ডিজাইন না দিয়ে দেন। যেমন এটা ফলো করতেছে স্টিল, যদি লিঙ্কটা ব্রেক করি এখন তার নিজস্ব ডিজাইন হয়ে গেছে তাই না? এখন আমি হয়তো 50-এর জায়গায় 20 করে দিয়ে দিব দুই পাশে। এই যে উপরে পেডিং আছে, সো এটা ধরে আমি পেডিংটাকে, এই যে দেখেন উপরে পেডিং আছে, কমাই দিব এরকম। অলরাইট, সো এইভাবে আমি কি করবো যে আস্তে আস্তে, এই যে দেখেন এখানে পেডিং এর একটা ব্যাপার আছে, লিঙ্ক ব্রেক করব, এভাবে সুন্দর করে সময় নিয়ে আমি ডিজাইন করবো। এখন কিছু ঝামেলার ব্যাপার নিয়ে আলোচনা করি। ঝামেলার ব্যাপার কি? ঝামেলার ব্যাপার হচ্ছে আমি তো স্টাইল চাইতেছি, চেঞ্জ করতেছি, যেভাবে ইচ্ছা করতেছি তাই না? আচ্ছা, এটা ধরে যেহেতু নিচে নিচে চলে আসছে, আপনি চাইলে আইটেমের মধ্যে স্পেসিংটা দিয়ে দিতে পারেন, গ্যাপ দিতে পারেন, যে কলাম গ্যাপ, রো গ্যাপ। এখন কি আছে, এটা হচ্ছে রো তাই না, নিচে নিচে। তো আপনি এখানে চাইলে রো দিতে পারেন, লিঙ্কটা ভাঙেন, দেন রো গ্যাপ দিতে পারেন 20 পিক্সেল বা আরো বেশি, ঠিক আছে? আর পাশাপাশি হলে কলাম গ্যাপ দিতাম, যেমন এইখানে, এখানে যে গ্যাপটা এটাকে বলে কলাম গ্যাপ। সো এখানে ভেঙে আমি যদি কলাম গ্যাপ দিই, দেখছেন যে মাঝখানে মাঝখানে গ্যাপটা চলে আসছে। এখন ব্যাপার হচ্ছে এখানে আগে ফিক্স করে শেষ করব, দেন ওইখানে যাব। আমরা একটু হেডারটাও ফিক্স করি। হেডার, সো হেডার এক জায়গাতে ফিক্স করলে, রেসপন্সিভ করলে সব বা সবগুলা পেজে তো অটোমেটিকলি ফিক্স হয়ে যায়, এটা তো আমরা জানি। তো এখানে ক্লিক করব, করার পরে এই যে যে অপশনটা, এই অপশনটা আমি চাচ্ছি না যে ট্যাবলেটেই আসুক, আমি চাই এটা মোবাইলে গিয়ে আসুক। তাহলে কি, এই যে ব্রেক পয়েন্ট ট্যাবলেটে দেওয়া আছে, আমি কি করব, মোবাইলে দিয়ে দিব। ট্যাবলেটে নর্মাল থাকবে, মোবাইলে গিয়ে ব্রেক পয়েন্ট পাবে, এই যে মোবাইলে গিয়ে এই যে ব্রেক পয়েন্ট পাইছে, ঠিক আছে? তো জি এখানে ভাই। মোটামুটি ঠিক আছে, এখানে আর তেমন কিছু করতে হবে না। আমি চাইলে যাচ্ছি যে এটাকে একটু বড় করতে পারি, পার্সেন্টেজে 15% দিয়ে দেন। আমরা একটা আইডিয়া নিলাম কতটুকু হলে ভালো দেখা যায়, ঠিক আছে? মোবাইলে গেলাম, মোবাইলে যাওয়ার পর এখন কি করতে হবে, পাশাপাশি আনতে হবে। সো আপনারা ইন্সপিরেশন যে সাইটটা হিডিকের, ওইটা দেখে করতে পারেন। তো আমি কি করব, এখান থেকে এটা ফিক্স করব, লেআউট, লেআউটের পর এটা কি করব, উইডটাকে ফিক্স করব। সো এখানে ধরে এটাকে আমি উইডটা ফিক্স করে দিব। সো উইডটা আমি ছোট করে দিই, 30% দিয়ে দিলাম। এটা ধরলাম, এটা ধরেন পার্সেন্টে নিয়ে যাব, দেন এটাকে দিয়ে দিলাম ধরেন 70%। হ্যাঁ, আর একটু কমাই, দেখেন কতটুকু হইলে উপরে যায়। এখানে কোন একটা গ্যাপ আছে, যে গ্যাপটা হচ্ছে বাকি স্পেসটা হয়ে। এখন
এইটা আমি কই নিয়ে যাব? এইটা কিন্তু আমাদের হিরিকের সাইটে নাই। এটা দেখবেন মোবাইল ডিভাইসে এটা নাই। ঠিক আছে, ওই পার্টটা কই গেছে, এটার ভিতরে চলে আসছে। এখন এটার ভিতরে তো এখন নর্মালি নেওয়া যাবে না, এটা যখন পপ আপ দেখো তখন বুঝতে পারবো। So, আপাতত এটাকে কি করব, যেই জিনিসটা মোবাইলে আমি ডাকতে চাচ্ছি না, ডেস্কটপে ঠিকই থাকবে, তাহলে এটা ধরবো, অ্যাডভান্সে চলে যাবো, এই পুরো কলামটা ধরছি। এখানে একটা অপশন আছে দেখেন, রেসপন্সিভ, এই যে পাইছি, চলে যাবো। এটা কই হাইড হবে? মোবাইল। মোবাইল। মোবাইলে হাইড হয়ে যাবে, লাগবে না মোবাইলে। ঠিক আছে, এটা ধরবো এবার। এটাকে কি করব, আইটেম অ্যালাইন কোথায় হবে? রাইট সাইডে নাকি? রাইট সাইড। এটা দিলে হবে না, দেখবেন এই যে হয় নাই। কেন হয় নাই? কন্ট্রোল জেড। কারণ এটা হচ্ছে আইটেম, বাট আমাদেরটা তো আইটেম না, আমাদের হচ্ছে মেনু টোগল। গুগল। কোন বাটন না এটা? জি। রাইট সাইডে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন বাকি এটাকে এখানে যাবেন, এই যে টোগলটাকে স্টাইল করবেন এখান থেকে, সবকিছু করবেন। কালার দিবেন এখান থেকে, কালার ব্ল্যাক দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে ক্লোজ টু হোয়াইট কিছু একটা দিব। ঠিক আছে, এরকম বর্ডার উইথ 1 পিক্সেল, সেইভাবে আমি এটা দিলাম। সো এটা আমি একটু এরকম দিলাম। আচ্ছা, এবার কি হবে, এটা ক্লিক করলে বড় হচ্ছে, বাট এটা কি সুন্দরভাবে হচ্ছে? না ভাই। হচ্ছে না, জি না ভাইয়া। কেমন যেন দেখা যাচ্ছে, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। এটা মোবাইলেও চেক করে দেখতে পারি, দেখেন ভালো দেখা যাচ্ছে না একদমই। ভাইয়া এই এক্সটেনশনে কি ডেস্কটপ আর সবকিছু চেক করা যায়, কোনটা কিরকম দেখা হ্যাঁ, যায়? এই ট্যাবলেট ডেস্কটপ সবই আছে, এই ম্যাকবুক এয়ার আছে, ওয়াচ, ওয়াচের মধ্যে কেউ যদি ভিজিট করে কেমন দেখা যাবে দেখেন। ঠিক আছে, সো ডেভেলপারদের জন্য এটা একটা নাইটমেয়ার। সো এই ডিভাইসও যদি রেসপন্সিভ করা লাগে, অলদা এখন এটা এটা স্ট্যান্ডার্ড কোনো কিছু না যে রেসপন্সিভ করা লাগে দেবে। এটা মোবাইলের ভিউটাই অটোমেটিকলি ওখানে শো করে। আচ্ছা যাই হোক, তারপর তো আসে ট্রাই ফোল্ড আসতেছে, ফোল্ড আসতেছে, কত কিছু আসতেছে সামনে, কাজই কাজ আপনাদের জন্য। এক্সটেনশনটার নাম কি ভাই এটা? আমিও সেটা বলতেছিলাম, এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিন। এক্সটেনশনের লিঙ্কটাই দিয়ে লিঙ্কটা একটু দিচ্ছি। দিয়ে চ্যাট দিবেন। বক্সে দিলে হয়, চ্যাট বক্সে দিলেই হচ্ছে। হ্যাঁ, মোবাইল সিমুলেটর বলে এটাকে, জাস্ট মোবাইল সিমুলেটর লিখে সার্চ করলেও পাবেন, অথবা এই যে এটা হচ্ছে লিঙ্ক। চ্যাট বক্সে একটু। এটা সবচেয়ে রিয়েলিস্টিক ভাবে রেসপন্সিভ দেখার একটা অপশন। ইভেন আমি আমার ক্লায়েন্টের যে ফোন, ওটা দেখি, জাস্ট এখন পারতেছি না, জাস্ট ক্লায়েন্ট কয়েকদিন আগে iPhone 16 Pro Max নিছে, সো iPhone 16 পর্যন্ত ঠিক ছিল। সো প্রো ম্যাক্স নেওয়ার পরে ওইটার উইথটা এখানে নাই, এটা পেইড আর কি। এই যে 16 Pro Max পেইড। সো এই 14 প্লাস পর্যন্ত চেক করা যায়, 14 প্লাস পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে, তারপর আমি একটু ভিউতে একটু ডিফারেন্ট পাচ্ছিলাম, পরবর্তী আমি চেক করে নিলাম যে 16 Pro Max এর ভিউ পোর্ট উইথ কত। দেখেন, এটা শিখে রাখেন, ক্লায়েন্টকে আস্ক করবেন তোমার হাতের ফোনটা কি ফোন, ভিউ পোর্ট উইথ। এটা কি করবে, এটা আপনি বুঝতে পারবেন যে কতটুকু, দেখেন কত। কত সাইজ টাইজ দিবে? 440 440। পিক্সেল। ঠিক আছে, এখন আপনি কোন একটা সাইট চেক করেন, আর এটা ওই ডিভাইসে কেমন দেখা যাচ্ছে এটা দিয়ে তো আমি দেখতে পারতেছি না, কারণ এটা আমার ওই পর্যন্ত নাই। আমার আছে কোন পর্যন্ত? 14 Pro Max এ তো, 14 Pro Max। তাই না? 14 তো জি ভাই। প্রথম দেখলাম আমি, ওকে মোটামুটি পাইলাম। বাট কিছু কিছু জায়গায় দেখবেন কি, ও বলবে যে এটা ভালো দেখা যাচ্ছে, ওটা ওই স্ক্রিনশট দিয়ে দেখবেন যে মিলতেছে না, একটু একটু মিলতেছে না, 1-2 পিক্সেল পার্থক্য আছে। কারণ এটা হচ্ছে আহ 14। তো 30-25-30-এর কাছাকাছি আছে ভিউ পোর্ট। তো আমি কি করব, এটা কেটে দিব, কেটে দিয়ে ইন্সপেক্ট অপশনে চলে যাব, ফোন ক্লিক করবে যেখানে, টগল, এখান থেকে চলে যাব রেসপন্সিভে। ঠিক আছে, রেসপন্সিভ, এই যে 400 আছে না, এটা কত দিব, 440। 40। এখন যে ভিউটা পাচ্ছেন না, এটা এক্স্যাক্টলি আপনার ক্লায়েন্টের হাতের ফোনের যে ভিউ সেটা। ঠিক আছে, তো এইভাবেও চেক করা যায়। তো ক্লায়েন্ট যদি অন্য কোনো ফোন বলে, যেমন ধরেন আমার ক্লায়েন্টের আরেকটা ফোন হচ্ছে 12, জাস্ট iPhone 12, ওর 3টা ফোন, তো 3টা দিয়েই চেক করে সে, পেইন, সো 390 সেটা। সো সেটা তো আবার একটু পার্থক্য আছে, তাই না? কিছু কিছু জায়গায় যে লাইন ব্রেকটা পার্থক্য আছে, হয়তো আমার এখানে 3 লাইন দেখাচ্ছে, 4 লাইন দেখাচ্ছে, তার একটাতে দেখাচ্ছে 4 লাইন, একটাতে দেখাচ্ছে 3 লাইন। সো ঝামেলা না, তখন তখন এই বিষয়গুলো আবার ধরে, সব ক্লায়েন্ট ধরে না। সব ক্লায়েন্ট বলতে মোস্ট প্রবাবলি 98% ক্লায়েন্টই ধরে না এটা, আমার ক্লায়েন্ট ধরে। সো পজিটিভ দিক হচ্ছে আমি তার সাথে আওয়ারলি কাজ করি, সো যত বেশি ধরে ততই ভালো, আমার পেমেন্ট উঠতে থাকে। বাট মাঝে মধ্যে বিষয়টা ইরিটেটিং।
ও ইভেন ওর কাছে রুলার আছে, স্কেল। এই স্ক্রিনের টপ থেকে এটা কতটুকু দূরত্বে আছে ওইটা মেপে দেখে, এবং অন্য পেজে গিয়ে ওটা মেপে দেখে ঠিক আছে কিনা। এটা বুঝতে পারছেন, এই যে এতটুকু। ওর কাছে অনেক ধরনের রুলার আছে, যে রুলার গুলো আমি জীবনে দেখিও নাই। ও এটা একটা বক্স কিনছে এগুলো চেক করার জন্য, এই পাশ থেকে যতটুকু এই পাশ থেকে অতটুকু কিনা এটাও ভেরিফাই করে এটা। যেমন আমি যদি এটা দিয়ে রুলার দিয়ে ভেরিফাই করি, সে এটা মানে না। তার কাছে ফিজিক্যাল রুলার আছে, সে ফিজিক্যাল রুলার দিয়ে মেপে নেয়, এইভাবে মাপে, বুঝতে পারছেন। তো যাই হোক, এরকম আপনাদের না হোক, আপনাদের যাতে একটু ফ্লেক্সিবল হয় শুরুতেই, কারণ শুরুতে এই বিষয়টা অনেক আপনার কাছে পেইন মনে হবে। আহ আচ্ছা, এখন যেটা করতেছিলাম এই যে এটা প্রবলেম। সেটা কি করব, এটা সমাধান হচ্ছে একবার মুখস্থ শিখে নেন, প্রত্যেকটা সাইডে এটা করবেন, এটা ধরবেন, এই যেখানে ফুল উইথ দিয়ে দিবেন, মোবাইল ব্রেক পয়েন্ট ফুল উইথ। এবার কি হবে, মেনুটা ফুল উইথ বের হবে, এই যে সুন্দর করে বের হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। সো এই গেল হচ্ছে এটার রেসপন্সিভ। হ্যাঁ, এখন আমি আবার পেজে ব্যাক করি। এখন এটা কি শুধু এই পেজে রেসপন্সিভ হয়েছে হেডারটা, নাকি সব পেজে? সব পেজে ভাইয়া। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার কিছু জিনিস হতাশার গল্প শুনি, সেটা হচ্ছে আমি এটা চাচ্ছি মোবাইলে। আচ্ছা, ডেস্কটপ লেখাটা উঠাই দিই। আমি চাচ্ছি মোবাইলে এটা হবে কি, রেড। সো রেড দিয়ে দিই। আচ্ছা, ট্যাবলেটে কি যেন ছিল কালার? হোয়াইট। সাদা। হোয়াইটই আছে, তাই না? আচ্ছা, এটা একটু লাইন হাইটটা কমাই। লাইন হাইটটা এটা কত দিবে, 32 পিক্সেল তো অটো পাইছে। তো এখানে আমি দিয়ে দিই ধরেন 46 বা যে 52, ঠিক আছে। 5D আচ্ছা, কি ঝামেলা হইলো কোয়ালিটি বলেন তো? হয়ে গেল। কি জানি হয়ে গেল, তাই না? টেনশনের ভালো ব্যাপার। দেখাচ্ছে না। হ্যাঁ, এই যে এখানে দেখেন এনে আরে বাবা, পিক্সেল দিতে হবে, ইএম। পিক্সেল। ইউনিট চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো জি ইএম ভাইয়া। হয়ে গেছে। ইএম মানে আপনার টেক্সট সাইজের কত গুণ? তো এটা টেক্সট সাইজের 46 গুণ হয়ে গেছে। সো 32 × 46। সো এটা হয়ে গেছে লাইন হাইট 1400 1472 পিক্সেল। ইউজ, রাইট? 72। ইভেন এটা ভেরিফাই করতে পারেন, দেখেন এই যে যে এইখান থেকে এত দূর না, এইটা আপনি যদি 1400 পিক্সেল নিয়ে 1472 দেন, আপনি দেখবেন মিলবে। একই। এই যে দেখছেন। জি ভাইয়া। অলরাইট, সো আবার যদি 1 দেই, তার মানে কি, পিক্সেল যদি না দেই, এম দিয়ে 1 দেই, এবার কত কত পাচ্ছে? লাইন মানে হাইট কত আছে এখন? সাইজের সমান নিচ্ছে আর কি। হ্যাঁ, 32, তাই না? জি ভাই। আপনি 1.5 দিয়ে দিতে পারেন এরকম, তাহলে এটা 1.5 গুণ হয়ে গেল, তাহলে কত হয়েছে? 48। ঠিক আছে। সো এগুলা করতে করতে মুখস্থ হয়ে যাবে এক সময়। আর যদি পিক্সেল আপনার জানা থাকে, তা ডিরেক্টলি দিয়ে দেন আপনি পিক্সেলে, শেষ। অলরাইট, সো এইবার ট্যাবলেটে আছে সাদা, ডেস্কটপেও আছে সাদা, শুধু মোবাইলে আছে কি, লাভ। লাল। এই যে ঝামেলাটা বাচ্ছে না? সব জায়গায় চলে গেছে। কিন্তু আমি তো শুধু স্টাইল করছি, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি নাই, আমি কোনো কিছু মুভ করি নাই, আমি কন্টেন্ট চেঞ্জ করি নাই, আমি স্টাইল চেঞ্জ করছি। তারপর এটা কেন হইলো? সবসময় মনে রাখবেন, আপনি যে রেসপন্সিভ করতেছেন, এটার ইন্ডিকেশন আপনাকে সবসময় দিবে যে এটা রেসপন্সিভ আদৌ হচ্ছে কিনা, রেসপন্সিভের জন্য কোড ব্যাকগ্রাউন্ডে লেখা আছে কিনা। যেমন এটাতে কি দেখাচ্ছে, দেখাচ্ছে। ডেস্কটপ। ডেস্কটপ। এটাতে ডেস্কটপ দেখাচ্ছে না, দেখাচ্ছে। এটাতে দেখাচ্ছে। জি না। না তার মানে ভাই। এটার জন্য আলাদা করে স্টাইল নাই, আলাদা ডিভাইসের জন্য যা দিবেন এটা সব ডিভাইসের জন্য সেম। জি। ঠিক আছে। সো শুধুমাত্র ওই জিনিসগুলোই রেসপন্সিভ করা যাবে যে জিনিসগুলোর পাশে এই আইকনটা বিদ্যমান। আইকন যদি দেখেন তাহলে বুঝবেন রেসপন্সিভ হবে, আইকন নাই মানে রেসপন্সিভ। হবে না। আচ্ছা, এখন তারপরেও তো মাঝে মধ্যে ঝামেলা হইতেই পারে, যেমন এই যে আমার ক্লায়েন্টের মতো, তার ধরেন এক এক ডিভাইসে এক এক কালার দরকার হইতে পারে না? জি। যেমন এই ডিভাইসে ধরেন হচ্ছে রেডিশ টাইপের একটা কালার সে নিবে, ধরেন এই যে কোরাল কালারটা নিল। সে চায় ট্যাবলেটে হচ্ছে গ্রিন টাইপের একটা কালার ধরেন। আর ডেস্কটপে কেমন চায়? ধরেন ডেস্কটপে চায় হচ্ছে ব্লু টাইপের একটা বা পার্পল টাইপের একটা গাঢ় কালার, ঠিক আছে, একটু লাইট কালার দিই। ওকে। এখন সবগুলা ডিভাইসের আলাদা আলাদা কালার দিছি, বাট লাস্ট যে কালারটা আমি অ্যাপ্লাই করছি ওইটা সব ডিভাইসে হয়ে গেছে, তার মানে এটা রেসপন্সিভ হইলো না, বাট ক্লায়েন্টের এটা দরকার হইতে পারে না? জি ভাই। এটার জন্য সিম্পল সমাধান হচ্ছে আমার ভার্সন লাগবে তিনটা, তিনটা ডিভাইসের জন্য
তিনটা ভার্সন লাগবে। এটা হচ্ছে একদম মাস্টার সলিউশন। রেসপন্সিভের জগতের যদি কোনো সমস্যা থাকে, এটা একবারে মাস্টার সলিউশন, আলটিমেট সলিউশন। এটা যদি আপনি বুঝে ফেলেন, এলিমেন্টর দিয়ে কখন আপনার রেসপন্সিভের জন্য অর্ডার ক্যান্সেল হবে না, গ্যারান্টি। বুঝতে পারছি। এটাই দেখা দরকার ভাই। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখেন, তিনটা ভার্সন করছি। এই ভার্সনটা কার জন্য করছি? ডেস্কটপ, এটা ট্যাবলেট, এটা মোবাইল, ফাইন। জি জি ভাইয়া। ভাই, বুঝতে পারছি ভাই। এইবার আমি, ডেস্কটপেরটা তো ঠিকই আছে, ডেস্কটপে কোন দুইটা থাকবে না? বাকি দুইটাকে বাদ, হাইড করে দিব। থাকবে না, সো এটা ধরলাম, এটা ডেস্কটপে থাকবে না, রেসপন্সিভে চলে যাবে অ্যাডভান্সে গিয়ে। এটা ডেস্কটপে থাকবে থাকবে না, না, তাই না? হাইড অন ডেস্কটপ। ডেস্কটপ। এটা হাইড অন ডেস্কটপ, অ্যাডভান্সে গিয়ে হাইড অন ডেস্কটপ। ডেস্কটপের কাজ শেষ। এটা ভেরিফাই করবো কিভাবে? পাবলিশ দিলে দেখতে পারবো ডেস্কটপে আমাকে একটাই দেখাবে। তো এটা কেটে দেই, একটাই দেখাচ্ছে। ভালো কথা। ট্যাবলেটে চলে যাব, ট্যাবলেট আছে তিনটাই। ট্যাবলেটের জন্য কোনটা করছি? মাঝখানেরটা না? জি জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। কালার দেন, কোন কালার দিতে চাচ্ছেন। So, আমরা একটা গ্রিনিশ কালার চুজ করছিলাম, ঠিক আছে। এখন এইটা থাকবে, থাকবে না কোন দুইটা? উপরেরটা এটা নিচে, আর এটা, উপরেরটা আর নিচেরটা। নিচেরটা। এই দুইটা থাকবে না এটা ট্যাবলেট। হাইড চলে করে যান দিব। ট্যাবলেটে, এই তো বুঝে ফেলছেন তাই না? সহজ বাট খুব সুন্দর একটা টেকনিক খুবই না? ইম্পর্টেন্ট ভাই, আজকের ক্লাসের সবচেয়ে মজার জিনিস। এক্স্যাক্টলি, সো এটা ভাই, ট্যাবলেটে থাকবে না, ফাইন। মোবাইলে ভাই চল। ডেস্কটপেরটা হাইড মানে হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপেরটা হাইড করে দিছি। মানে এই দুইটা ভার্সন তো আমার লাগতেছে না ট্যাবলেটে, আমার ঠিক প্রত্যেকটা আছে ভাইয়া। একটা করে ভার্সন থাকবে। কি ভাইয়া? আচ্ছা, সো এইটা হচ্ছে ডেস্কটপের, এটা হচ্ছে ট্যাবলেটের, এটা হুম, মোবাইলের। এটা মোবাইলেরটা কালার দেন, এটা মোবাইলের। এই দুইটা মোবাইলে লাগবে না। রেসপন্সিভ, হাইড অন মোবাইল, জাস্ট এটা মুখস্থ রাখবেন, হাইড অন মোবাইল। এখন আমি মোবাইলে হাইড করতেছি, আর কি আছে না আছে এত কিছু দেখার দরকার নেই। হাইড অন মোবাইল, পাবলিশ। এইবার চেক করেন, এটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সন, এটা আমার ট্যাবলেট ভার্সন, এটা আমার মোবাইল ভার্সন। দেখছেন কত রেসপন্সিভ? এর থেকে আর রেসপন্সিভ লাগে? 1 পিক্সেলের জন্য কোথাও কোনো অপশন নেই যেখান থেকে দেখা যায় অসাধারণ। এটা রেসপন্সিভ না। এখন বলেন তো, কন্টেন্ট চেঞ্জ করতে পারবো না? কন্টেন্টও চেঞ্জ করতে পারবো ভাই ভাই। এটার কন্টেন্ট আলাদা, এটার কন্টেন্ট আলাদা, এটার কন্টেন্ট আলাদা। আচ্ছা ভাইয়া, এটা ভাইয়া নিব, পারবো। প্রথমে নিব কেমন করে? অনেক জাস্ট বড় তিনটা জিনিস কালার দেখলাম। একটা ডেস্কটপের ওটা জন্য কিন্তু, কমপ্লিট করবেন প্রথমে। ওটা কি কপি করে নিব না কেমন করে নেব সেটা ডুপ্লিকেট, বলতেছিলাম। ডুপ্লিকেট। আহ, কপি করে পেস্ট করলেও হয়, বাট ডুপ্লিকেট তো অপশন আছেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে এই পারছি। পুরা জিনিসটা সেকশনের সাথে করতে পারবো না? হ্যাঁ পারবো। জি এই ভাইয়া, সেকশনকে সেকশন হিসেবে করতে পারবো। তিনটা করব, একটা সেকশন ডেস্কটপে, মাঝখানেরটা ট্যাবলেটে, লাস্টেরটা মোবাইলে। জাস্ট হাইড করে দিব বাকি ডিভাইসগুলোতে, যেটা যেই ডিভাইসের ওই ডিভাইসে গিয়ে স্টাইলটা কমপ্লিট করব। ঠিক আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা দেখাইলাম না, এটা আপনাদের উপর ছাড়লাম, আপনারা সুন্দর করে এটা নিজেরা নিজেরা প্র্যাকটিস লাগবে করবেন। না এটা ভাই। ফুল সেকশন, আপনি তিনটা আলাদা আলাদা ডিভাইসে তিন রকমের করতে পারেন কিনা। কিছু জিনিস এমনিতেই আছে, ওই জিনিসগুলো কমপ্লেক্স করার দরকার নাই। লাইক ধরেন মোবাইলে গেলাম, সো মোবাইলে নর্মালি কি ইমেজটা উপরে থাকে, তারপর তো কন্টেন্ট থাকে, বাট আমাদের যেহেতু রাইট সাইডে ইমেজ ছিল, এটা নিচে চলে আসছে। এটা সমাধান হচ্ছে, এটা কোনটার ভিতরে আছে? সেকশনের ভিতরে। সেকশনটা ধরবেন, অ্যাডভান্স, রেসপন্সিভ, এখানে একটা অপশন আছে রিভার্স কলাম। সো আপনি এখান থেকে রিভার্স করে দিতে পারেন, অথবা এই যে এখানে তো অপশনই আছে সুন্দর করে। সো এটা কি আছে, উল্টাই দিতে পারি, যে দেখেন রিভার্সাল জি ভাইয়া। কলাম কলাম, রিভার্সাল। রিভার্সাল রিভার্সাল। হয়ে গেল না? জি ভাইয়া। জি। পাবলিশ। সো আমি মোটামুটি 6 বছর প্লাস কাজ করছি হচ্ছে কন্টেইনার, আপনার হচ্ছে ইনার সেকশনে। এটা রিসেন্টলি আসছে কন্টেইনারটা, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে যে যারা নতুন শিখতেছে তারা কিন্তু আমার থেকে ভালো পারবে না, তাই না? কন্টেন্ট নিয়ে, কারণ আমি কিন্তু আগে জি কখনো কাজ করিনি, আমি হয়তো এই যে বিগত 1 বছর ধরে কাজ করতেছি মাত্র। এই জন্য আমি প্রথমে কিন্তু আমার অভ্যাসের কারণে আমি এইখানে চলে গেছি শুরুতেই।
মানে এখানেই ছিল, যারা ইনার সেকশনে কখনো প্র্যাকটিস করছেন তারা জানেন রিভার্স কলামের সিস্টেমটা ছিলই এখানে। এখনো যদি এলিমেন্টের রিভার্স কলামে যান, রিভার্স কলাম অন মোবাইল দেখেন, এই যে দেখেন, এখনো অনলাইনে কিন্তু এইটাই অ্যাভেলেবেল। দেখছেন এই যে ভিজিবিলিটির উপর একটা অপশন ছিল, জি ভাই বুঝতে পারছি। বাট এটা কিন্তু এখন নাই। কারণ কি, এখন ওই যে কন্টেনার সেকশন এখানে চলে আসছে। এই জন্য আমার এখানে গিয়ে মনে পড়লো যে আচ্ছা এখানে তো এখন সিস্টেমটা নাই, তাহলে কই থাকতে পারে, এখানে থাকতে পারে। তো জি আপনি যখন একটা একটা সেক্টরে থাকবেন, নতুন কোনো ফিচার নতুন কিছু আপনার থেকে আগে কেউ অ্যাডাপ্ট করতে পারবে না। যদি আপনার থেকে আগে কেউ অ্যাডাপ্ট করতে পারে, আপনি ওই সেক্টরের এক্সপার্ট ছিলেন না। তো চ্যাট জিপিটি এআই যাই আসছে, এটা নিয়ে যারা ভয় পান যে আমার চাকরি চলে যাবে, তাহলে আপনি হয়তো বা ওই ফিল্ডটা ভালো না। দ্যাটস ওয়াই আপনি নতুন কেউ একজন আইসা ওইটা দিয়ে ভালো কাজ করতে পারতেছে, বাট আপনি যে কাজটা এক্সিস্টিংলি পারেন ওইটাকে ইমপ্রুভ করতে পারেন না ওইটা ইউজ করে। ঠিক আছে? জি ভাই। তো নতুন ওয়ার্ডপ্রেস শিখবে, তারপরে সেটার মধ্যে এআই ইউজ করে অনেক কিছু করে ফেলবে, আর আপনি অলরেডি ওয়ার্ডপ্রেস জানেন, আপনার জাস্ট এআই কি জিনিস এটুকু বুঝতে হবে। তো আপনার থেকে যদি ওই লোকটা আগে চলে যায়, তাহলে তো এটা দুঃখজনক ব্যাপার। তাহলে আপনি এই সেক্টরের জন্যই না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে রেসপন্সিভের পার্টগুলো গেল। আপনারা সুন্দর করে রেসপন্সিভ করবেন, দেখে দেখে কি করা যায় না করা যায় ওইভাবে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি ডিফারেন্ট একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছি আজকে। স্পেসিফিকও এই জি প্রজেক্টটা ভাই। করছিলেন আপনারা? না স্পেসিফিক ভাই, আমাদের একটাই করা হয়েছে। এই ল্যান্ডিং পেজগুলো আসলে সিলেক্ট করা পারপাসফুলি, যাতে করে এখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন প্রত্যেকটা থেকে, এবং কঠিনও না হয়, যাতে বুঝতে পারেন লেআউট গুলা যাতে ক্লিয়ার থাকে। কারণ বর্তমানে লেআউট সিস্টেমটা অনেক কমপ্লেক্স। তো শুরুতেই ওই জিনিসগুলো তো আসলে শেখার মতন না। আচ্ছা, এই এই পেজটা খুব ইন্টারেস্টিং একটা পেজ। এটার মধ্যে যে স্ক্রলিং মেনুটাও আছে, এটা ট্রাই করবেন, ওইটার মতোই কিন্তু খুব বেশি পার্থক্য না। জি ভাইয়া। এই 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 স্লাইডারটা একটু হয়তো বা কাছাকাছি হবে না, বাট যতটুকু পারেন ট্রাই করবেন। যদি এক্সট্রা প্লাগইন দিয়ে করতে পারেন তাও ট্রাই করবেন। হোভার ওকে ইফেক্টটা ভাই। হবে না, হোভার ইফেক্টটা সরাসরি সম্ভবত এখন অ্যাড করছে এলিমেন্টরে। ট্রাই করে দেখেন, হোভার ইফেক্ট সম্ভবত এখন আছে। তো আমি যদি পুরো সেকশন ধরি, তাইলে যাই ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হোভার আছে। সো হোভার করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, যেটা সম্ভব। সো এটা তো পারবোই, যতটুকু করা যায় করব। বাট হবে না কোনটা, যে এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ব্ল্যাক থেকে এটা হোয়াইট হয়ে যাচ্ছে, এটা হবে না। হ্যাঁ, হয়তো একটু কালোই থাকবে, মাঝামাঝি কালার ইউজ করবেন অ্যাশ টাইপের, যাতে দুই দুই কালারই ভালো দেখা যায়। এটা করবেন, এটা হুবহুই আছে, এগুলো আছে, এগুলো করতে পারবেন। এটাতে অ্যাকোর্ডিয়ান, বাকিগুলা পারা উচিত। এটা হয়তো এরকম হবে না হুবহু, বাট যেভাবে হয় ওইভাবে ফর্মটা করে দিবেন। এন্ড এটা রেসপন্সিভ আপনার করবেন। ঠিক আছে? জি ভাই। অলরাইট, সো আমি ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করে দিচ্ছি। বেরোতে পারি ভাইয়া? হ্যাঁ, ভাই একটা শেষ। একটা কোয়েশ্চেন আছে ভাই আমার। হ্যাঁ, নিচ্ছি, একটা মিনিট।